নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইস্টবেঙ্গল গ্রাউন্ডে এবং আজকে ইস্টবেঙ্গল দল তাদের আজকে অষ্টম ম্যাচ ছিল এই বছরের IWL এবং গত ম্যাচে আপনারা জানেন শ্রীভূমির বিরুদ্ধে একটা দুরন্ত জয়, 3-1 গোলের একটা দুরন্ত জয়ের পর কিন্তু আজকে ইস্টবেঙ্গল আবারও দুদিন পর নেমেছিল আজকে এই সেতু এফসির বিরুদ্ধে। সেতু এফসি মাদুরাই যথেষ্ট সলিড টিম সেতু এফসি এই বছর IWL, কারণ যদি আপনারা লিগ টেবিল দেখেন সেখানে কিন্তু দ্বিতীয় স্থানে আছে এই সেতু এফসি। আপাতত তাদের 8 ম্যাচে 16 পয়েন্ট এবং ইস্ট বেঙ্গলে আজকের এই ম্যাচটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল ছিল IWL টাইটেলের জন্য। সেতু এফসি যেহেতু দ্বিতীয় স্থানে আছে, ইস্ট বেঙ্গল শীর্ষে আছে এই লিগ টেবিলে, অর্থাৎ আজকে সেতু এফসিকে হারাতে পারলে কিন্তু মোটামুটি সেই IWL এর শিরোপা কিন্তু কনফার্ম হয়ে যেত লাল হলুদ ব্রিগেডের জন্য। এবং আজকে কিন্তু ঠিক সেই জিনিসটাই হয়েছে এবং যেহেতু ফার্স্ট প্লেস টিম এবং সেকেন্ড প্লেস টিমের মধ্যে আজকে একটা ম্যাচ, তাই ম্যাচ কম্পিটিটিভ হবে এটাই কিন্তু আমরা আশা করেছিলাম। এবং সেতু এফসি যেভাবে প্রথম মিনিট থেকে ইস্ট বেঙ্গলে এগেনস্টে খেলছিল, কোথাও না কোথাও কিন্তু ইস্ট বেঙ্গলকে জায়গা দিচ্ছিল না, যেটা বাকি ম্যাচেসগুলোতে ইস্ট বেঙ্গল পাচ্ছিল। এবং সেটাই কিন্তু বলতে পারেন যে প্রথম হাফ ধরে হলো ইস্টবেঙ্গল চান্সেস অবশ্যই ক্রিয়েট করেছিল। সুলঞ্জনা রাউত তিনি একটা শট মেরেছেন, সেটা গোল পোস্টেও লাগে, কিন্তু তাছাড়া ইস্টবেঙ্গল যে চান্সেসগুলো অবশ্যই ক্রিয়েট করছিল সেটা কিন্তু গোলে ঢুকতে পারছিল না। অবশ্যই সেতু এফসির গোলকিপার অঞ্জিলা সুব্বা তিনি কিন্তু অসাধারণ গোলকিপিং করেছে এবং ওমেন্স ফুটবলে আমরা সেরকমভাবে কিন্তু ভালো গোলকিপিং দেখতে পারি না। গোলকিপিংয়ের বা গোলকিপারে কিন্তু টেকনিক্যাল ফ্লস থাকে, বাট আঞ্জিলা সুব্বা যেভাবে আজকে গোলকিপিং করেছে অত্যন্ত কিন্তু ইমপ্রেসিভ এক কথায়। সেতু এফসির যে টিমটা ঐক্যবদ্ধভাবে খেলেছে ইস্টবেঙ্গলের এই পাওয়ারফুল টিমটার এগেনস্টে, সেটার কথা না বলে না, ওই জন্য এই পিপিটিসি কিন্তু প্রথমেই সেতু এফসির কথা বলে নিচ্ছি। কিন্তু এখন যদি ইস্টবেঙ্গলের কথাতে আসি তাহলে কিন্তু প্রথম হাফে ইস্টবেঙ্গল যেমনটা বললাম চান্সেস ক্রিয়েট করেছিল। ইস্টবেঙ্গল আজকে দুটো চেঞ্জ ছিল প্রথম 11-এ। মিডফিল্ডে কিন্তু শিল্কি দেবীর জায়গায় আমরা দেখেছিলাম নাওরেম প্রিয়াঙ্কা দেবীকে খেলতে এবং কোথাও না কোথাও গত ম্যাচে সুস্মিতা লেপচা তিনি কিন্তু আজকে যে গত ম্যাচে যিনি রিজার্ভ বেঞ্চ থেকে এসেছিলেন আজকে কিন্তু তিনি স্টার্টিং 11-এ বলতে পারেন ছিলেন। এবং এই দুটো চেঞ্জের জন্য ইস্টবেঙ্গলে কোথাও না কোথাও মাঝ মাঠে শিল্কি দেবীর অ্যাবসেন্সটা বোঝাচ্ছিল ফার্স্ট হাফে এবং ক্রিয়েটিভিটির দিক থেকে কিন্তু ইস্টবেঙ্গলে একটু হলেও প্রবলেম হচ্ছিল। কিন্তু সেকেন্ড হাফেই কোচ সেই জিনিসটা বুঝে যায় এবং দুটো মেজর চেঞ্জেস করে। শিল্কি দেবীকে কিন্তু আনা হয় মাঝ মাঠে এবং সৌমিয়া গুগুলতকেও কিন্তু আনা হয় সেই উইং পজিশনে। এবং এই দুটো চেঞ্জেসেই কিন্তু বলতে পারেন ইস্টবেঙ্গল খেলার যে পেসটা সেটা কোনো অনেকটাই পাল্টে যায় এবং সেতু এফসির ডিফেন্সের উপরে ইস্টবেঙ্গল লাগাতার আক্রমণ করতে থাকে এবং সেখান থেকে কিন্তু প্রথম গোলটা আসে 1-0 গোলে। আজকে অবশ্যই ইস্টবেঙ্গল জিতেছে এই সেতু এফসির ম্যাচটা, কিন্তু সেই গোলটা একেবারে বলতে পারেন যে ফুটবল শিল্প বা ফুটবল খেলাটার মানে একটা বলতে পারেন যে একটা সুন্দর গোল, একটা কিন্তু ওয়েল ক্রাফটেড গোল। সৌমিয়া গুগলত এবং ফাজিলার একটা ওয়েল ক্রাফটেড গোল। মাঝমাঠ থেকে ফাজিলা কিন্তু চিপ করে বলটা দেন সৌমিয়াকে, সৌমিয়া সুন্দর করে বলটা নিয়ে কিন্তু পেনাল্টি বক্সে ঢোকেন, ডিফেন্ডারকে কাটিয়ে এবং গোলকিপারকে কাটিয়েও কিন্তু সাজিয়ে দেন ফাজিলার জন্য এবং সেটাই কিন্তু ফাজিলা একেবারে জালে জড়িয়ে দেন। একটা সুন্দর টিম গোল আমরা দেখতে পেয়েছি এবং এই করেই কিন্তু ফাজিলা ইকুয়াপু তিনি এই মুহূর্তে IWL এর টপ স্কোরার হয়ে গেলেন। গত ম্যাচেও হ্যাট্রিক করার পর টপ স্কোরার ছিলেন ঠিকই, আজকে কিন্তু আরও এক গোল তিনি করে ফেলেন। এর ফলে 8 ম্যাচে 13টা গোল কিন্তু ফাজিলা এই মুহূর্তে করে নিয়েছে IWL। এবং যেরকমটা লাস্ট সিজন আমরা দেখেছিলাম ফাজিলা ইকুয়াপুটকে সেই টপ স্কোরারের শিরোপা ছিনিয়ে নিয়ে গেছিলেন তিনি গোকুলাম কেরালা এফসির হয়ে তখন খেলতেন। এই বছর কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে এই টপ স্কোরার শিরোপা কিন্তু নিয়ে যাওয়ার একদম কাছাকাছি চলে গেছেন। ইস্টবেঙ্গলের যদি পরবর্তী ম্যাচগুলো বলি সেখানে অবশ্যই নেক্সট রবিবার খেলবে ইস্টবেঙ্গল এবং এই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ইস্টবেঙ্গল গ্রাউন্ডে যে ফ্লাড লাইটগুলো ইতিমধ্যেই জ্বলে উঠেছে। আমার পিছনে যদি আপনারা দেখেন, এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাড লাইটের আলোতে কিন্তু এখন ইস্টবেঙ্গল গ্রাউন্ড অনেকটাই রেডি। আমাদের আগের প্রতিবেদন আপনারা দেখেছিলেন যে ফ্লাড লাইটের একটুখানি সমস্যা হচ্ছিল ইস্টবেঙ্গল গ্রাউন্ডে, বাট এখন কিন্তু মোটামুটি প্রত্যেকটা ফ্লাড লাইট রেডি আছে। এবং যে রবিবারে ম্যাচটা হবে সেটা কিন্তু সন্ধ্যে 8টা থেকে হবে এবং সেখানে কিন্তু এই ফ্লাড লাইটের আন্ডারেই খেলা হবে ইস্টবেঙ্গল ভার্সেস গোকুলাম কেরালা ম্যাচ। এবং সেই ম্যাচটাও যদি জিততে পারে ইস্টবেঙ্গল, বলা যেতে পারে এই বছরের IWLটাও কিন্তু সিল করে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সরা। পরপর 2 বছরের IWL টাইটেল, এটা কিন্তু অবশ্যই খুব একটা সহজ জিনিস না ইস্টবেঙ্গলের কাছে বা কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের কাছে, বাট অ্যান্থনি অ্যান্ড্রুজ এটা তার একটা অভ্যাস করে ফেলেছেন এই বছরের, বা বলতে পারেন যে ব্যাক টু ব্যাক ইয়ার্স তিনি IWL জিতেছেন নানান দলের হয়ে এবং ইস্টবেঙ্গলের কোচ হয়েও কিন্তু ঠিক সেম রেজাল্টটাই তিনি ডেলিভার করে আছেন। এবং ডিফেন্সের একটা প্লেয়ারের কথা না বললেই নয়, আবিনা উপকু তিনি কিন্তু লাগাতার কনসিস্টেন্টলি টপ ক্লাস ডিফেন্ডিং করেছেন। তিনি যদি আজকে না থাকতেন তাহলে হয়তো আজকে ইস্টবেঙ্গল ম্যাচটা হারতেও পারতো। বেশ কয়েকটা ডিসাইসিভ ট্যাকেলস কিন্তু আবিনা উপকু করেছে এবং সেটাই কিন্তু কোচকে আমরা জিজ্ঞেস করেছিলাম পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে যে আবিনার যদি আপনি একটু স্টোরিটা বলেন, তখন তিনি কিন্তু বলেছেন যে আবিনা ঘানা থেকে আসে এবং ঘানার একটা
প্রত্যন্ত গ্রামের মেয়ে এবং সেখানেই তার ফুটবলটা শুরু হয় এবং অ্যান্থনি অ্যান্ড্রুস কিন্তু তাকে ফলো করছিলেন 1.5 বছর ধরে। এবং ইন্ডিয়াতে আসা কিন্তু তার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, এর আগে তিনি কখনো বিদেশে খেলেননি এবং সেখান থেকেই ইন্ডিয়াতে ফার্স্ট আসে এবং এই কনসিস্টেন্ট পারফরমেন্স দেওয়া, যেরকম প্রত্যেকটা ম্যাচে তিনি একটা অ্যাগ্রেসিভ ফুটবল খেলে, ডিফেন্সে একদম স্ট্রাইকারদের জায়গা দেন না, প্র্যাকটিসও কিন্তু আবিনাশ সেই ধাঁচেই করে। তো অর্থাৎ বোঝা যায় যে কোথায় থেকে আসছে এই ডেডিকেশনটা বা কোথা থেকে তৈরি হচ্ছে এই সুন্দর ডিফেন্ডিংটা। আর অবশ্যই ইস্টবেঙ্গল নেক্সট খেলবে গোকুলাম কেরালার বিরুদ্ধে এই ইস্টবেঙ্গল গ্রাউন্ডে আন্ডার দ্য ফ্লাড লাইটস, এবং এটা দেখতে কিন্তু অবশ্যই মুখিয়ে থাকবেন আপনারা সকলেই। সমর্থকদের আসার জন্য অনুরোধ রইল, কারণ অনেকদিন পর কিন্তু ইস্টবেঙ্গল গ্রাউন্ডে আবারও ফ্লাড লাইটের আন্ডারে ম্যাচ হতে চলেছে এবং এবার ইস্টবেঙ্গলের মহিলা দল খেলবে IWLটা জেতার জন্য। তো আজকে ভিডিওটা এতটাই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।